বলো। এখানে ওরা প্রাকৃতিকভাবে পানি বিশুদ্ধীকরণ করে। আমরা আসলে কখনো এটা সরাসরি দেখি নাই, এইমাত্র আমরা ওই পানিটা খাইলাম। অসাধারণ ছিল আসলে, টেস্ট পুরা সাধারণ পানির মতোই, মিনারেল ওয়াটার মতোই। এই ছোট মিয়া বলো কিভাবে করো? এক মিনিট চাচা, 1 মিনিট আসতেছে, 1 মিনিট চাচা। হ্যাঁ বলো বলো কিভাবে করো? প্রথমে ওরা আসলে একটা গর্ত করে পাশেই। এরপরে কি করে? গর্ত করলে কি হয়? ওদের লজ্জা পাইতেছে, একটু আগে বলছে। প্রথমে গর্ত করে এরকম একটা, তো গর্ত করার পরে দেখা যায় যে কিছু সময় পরে এটা অনেক গভীর করে মোটামুটি। তো এমনি এমনি এখানে পানি জমা হতে শুরু করে। তো অনেক সময় স্পেন্ড করলে দেখা যায় যে এখানে পানি পুরোটা পরিপূর্ণ হয়ে যায়। তারপরে ময়লাগুলো নিচে জমে থাকে আর উপরে পানিগুলা খুব সম্ভবত খুব ভালোভাবে পরিষ্কার থাকে। তো ওরা সম্ভবত ওইগুলোই নেয়। বাট এখানে আসলে পানিগুলা ময়লা দেখা যায় না, আমরা যেগুলো খেলাম। অসাধারণ পানি। ভালো ভালো। কি অভিজ্ঞতা এটা? ওনারা কি জিনিস মিস করলো? না, ডিসকভারি চ্যানেলে আগে দেখে আসছি যে এরকম ওয়াটার পিউরিফাই করে খায়। তো কিভাবে খায় এটা তো টিভিতে দেখছি, তাও এরকম পরিষ্কারভাবে দেখা যায় নাই। তো এখানে যা দেখলাম, ছোট মিয়া তো কিছু বললো না ক্লিয়ারলি। তো আমরা যেটা বুঝলাম এভাবেই খায়, গর্ত করে, তারপরে যে পানি ওঠে, তো ময়লাগুলো নিচে জমে থাকে, উপরে যেগুলো থাকে ওগুলোই ওরা কালেক্ট করে এরপর খায়। জানি এই যে পানিগুলা টেস্ট, টেস্ট অসাধারণ টেস্ট, ভালো লাগছে আমার। তো তাজ তাজ এতক্ষণ খুবই অসুস্থ ছিল, এখন এখন মোটামুটি আগের থেকে ভালো আছে। পানি কি অবস্থা? পানিগুলা পানি কেমন ছিল? আমি তো প্রথমে খাইয়া পান কইরা ভাবছিলাম যে এগুলো বাড়িতে বাড়িতে যে নলকূপের পানি হয়তো। ওইটা ভাবছিলাম। এরপরে যখন শুনি যে না এগুলাই পানি, তখন একটু নিজে ভাবছিলাম দূর এই পানি খাইলাম। এরপরে দেখি যে না, পরে ভাইবা দেখলাম যে না এইভাবে পানি পরিশোধন করা যায়। আসলে অসাধারণ। মনে করার দরকার নাই, আমার চশমা ভাঙা, তোমার চশমা দেখা যাইতেছে না। আর অশ্ব অসিল লুইং আরে অসম লুইং আমাদের যাওয়া উচিত আসলে, আমরা সবার পরে হয়ে গেছি। আমাদের ট্যুর প্রায় শেষ। আসলে আমরা শেষ মুহূর্তে এখান থেকে আসলে মোটামুটি ওই নাপিতাছড়া ঝর্ণার যাওয়ার ওয়েটা শুরু হয় আর কি, মূল রাস্তাটা। বাট এর আগেও প্রায় আমাদের 1 থেকে 1.5 কিলোমিটার পায়ে হেঁটে ভিতরে আসতে হয়েছে। আমরা 1 থেকে 1.5 কিলোমিটার এখনো ভিতরে আছি রাস্তার মধ্যে। দেখতে পাই এখানে পাহাড়গুলো এখান থেকে শুরু আসলে, পাহাড়ি ঝর্ণা সহ অসাধারণ, আসলে সব মিলিয়ে অসাধারণ। আদিবাসীদের যে বসবাস আছে এখানে, সব মিলিয়ে খুবই খুবই অসাধারণ, আসলে এর থেকে ভালো ছিল না। আর এখানে একটা মজার দৃশ্য হচ্ছে যে মানুষ বসি দিয়ে এই ছোট হাঁটু সমান পানি থেকে মাছ ধরতেছে, খুবই আর অসাধারণ ভাবে। ধন্যবাদ, ভালো থাকুন, দেখা হবে পরের অ্যাডভেঞ্চারে। বাই।